প্রত্যেকটা মুসলমান এটা বিলিভ করতেছে যে মাটির নিচে বরফের প্লেট আছে, একটা প্লেটের সাথে বাড়ি খেয়ে যদি চাপ সহ্য না হয় তখন একটা প্লেট সরে গেলে, বরফের প্লেট সরে গেলে ভূমিকম্প হয়। কিন্তু মুসলিমরা হাদিসটা কেউ বিলিভ করতেছে না, যে যেখানে গান বাজনার ব্যাপকতা হবে, নর্তকীর ব্যাপকতা হবে এবং মদ পান সহজীকরণ হবে, তখন ভূমিধস, ভূমিকম্প আর আকৃতি বিকৃত হওয়ার ঘটনা ঘটবে। অবাক লাগে। আমরা মুসলমান 90% দেশের মানুষ, ভূমিকম্প সম্পর্কে আমাদের যে তথ্য প্রদান করবে কেউ, সেখানেও মিউজিক লাগানো আছে, কারণ এতে আমাদের কোনো আপত্তি নাই। এই ঢাকা শহরের একটা ভূমিকম্প 50টা বাড়ি ভেঙে গেলে, 100টা বাড়ি ভেঙে গেলে 10 দিন লাগবে লাশ বাইর করতে। 10 দিন লাগবে লাশ বাইর করতে। 50টা বিল্ডিং একসাথে কোনো এলাকায় ভেঙে গেলে 10 দিনও লাশ বাইর করতে পারবে না ঢাকা শহরে। এটা বাংলাদেশ। বলবে এই নাই, সেই নাই, রাস্তা নাই, ঘাট নাই, পানি নাই, ক্রেন ঢুকতে পারতেছে না, হেলিকপ্টার নামতে পারতেছে না, ওই যে অত বড় ক্রেন নাই যে এত বড় বিল্ডিং তুলবে, ওই আবার ক্রেন দিয়ে তুলতে পারতেছে না কারণ ভিতরে মানুষ আছে। সো যদি ক্রেন ঢুকায় আবার ওই মানুষগুলো যদি জীবিত থেকে মরে যায়, পিসা যায়, গইলা যায়, চ্যাপটা হয়ে যায়, ওই ভয়ে আমরা কাজ করতে পারতেছি না। রিজন মানে একটা রিজন ক্রিয়েট হবে যে রিজনে 10 দিন 20 দিনও এগুলা ক্লিয়ার করে ভিতরে মানুষগুলো মৃত মানে লাশগুলো বের করতে পারবে না 10 দিনে। আল্লাহর দিকে তাকিয়ে, আল্লাহর জন্য পুরো শহরে এত বড় ক্ষতি করিয়েন না আপনারা। এই দেশটা গরিব দেশ, কত কষ্ট করে মানুষ বাড়ি ঘর বানায়, হারাম হালাল কোনো কিছু পরোয়া করে না, টাকা পয়সা কামায় বাড়ি গাড়ি করে। এই এক মানে প্রত্যেক গলি করে এমন কোন সুপার শপ আছে যে সুপার শপে গান বাজায় না? খুবই অভাব। রেস্টুরেন্টে গান বাজায়।